ঘরের আলমারি, তোশক, সোফা সব জায়গায় টাকা আর টাকা। কয়েক ঘন্টার অভিযানে কোটি কোটি টাকা উদ্ধার করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডিবি হারুনের বাসায় তল্লাশি চালিয়ে কিন্তু বিপুল পরিমাণের টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। সমালোচিত পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, গুরুতর নানা অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সরকারের আমলে তারকায় পরিণত হওয়া এই সাবেক ডিবি প্রধানের অঢেল সম্পদের খোঁজ পেয়ে এরই মাঝে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। পুলিশের চাকরি করে যেন টাকার খনি পেয়েছিলেন ডিবি হারুন নামে পরিচিত হারুন রশিদ। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজ আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজে দর্শক আপনাকে জানাই স্বাগতম। এবার কিন্তু আলোচিত সমালোচিত ডিবি প্রধান হারুনের বাসায় তল্লাশি করে কিন্তু একেবারে টাকার গোডাউন পাওয়া গেছে। দর্শক, বিষয়টির বিস্তারিত দেখলে কিন্তু আপনি একেবারে রীতিমতো চমকে উঠবেন। একজন সাধারণ পুলিশ সুপার হয়ে কিভাবে এত কোটি কোটি টাকার সম্পদ বানিয়েছে ডিবি হারুন। হ্যাঁ দর্শক, কারণ হাসিনার সকল অপকর্মের প্রধান সহযোগী কিন্তু ছিল এই ডিবি হারুন। হ্যাঁ দর্শক, সব 2 নম্বরই কাজই কিন্তু হাসিনা এই ডিবি হারুনকে দিয়েই করাতো, যার ফলে সে অসহায় মানুষদের জায়গা দখল থেকে শুরু করে লুটপাট, এমনকি মাদক ব্যবসা করত। আর এবার ছাত্র জনতা এবং সামরিক বাহিনীর অভিযানে কিন্তু বিরাট সম্পত্তির খোঁজ মিলেছে এই ডিবি হারুনের। তাই দর্শক, আপনাকে অনুরোধ করে বলবো আমাদের আজকের এই ভিডিওটি একেবারে গুরুত্ব সহকারে সম্পূর্ণ দেখবেন, তবেই কিন্তু আপনি ভিডিওর বিস্তারিত একেবারে ভালো করে বুঝতে পারবেন। তবে তার আগে বলুন দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগে। তবে চলুন দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে আমরা ডিবি হারুনের সে অবৈধ সম্পদগুলো দেখে আসি আগেই। ডিবির সাবেক প্রধান হারুন রশিদ, সবার কাছে তিনি ডিবি হারুন নামেই বেশি পরিচিত ছিলেন। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, জিম্মি করে অর্থ পাচার, মারধর, জমি দখল, বাড়ি দখল, প্লট ও ফ্ল্যাট দখল, গুম, খুন, হত্যা, অর্থ পাচার, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, আটকে রেখে নির্যাতন, নিয়োগ বাণিজ্য, নারী কেলেঙ্কারি সহ অনেক অপরাধের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। এসব অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে তিনি হাতিয়েছেন হাজার হাজার কোটি টাকা। রাজধানীর উত্তরা, গাজীপুর ও কিশোরগঞ্জে অন্তত 1000 কোটি টাকার সম্পদ গড়েছেন তিনি। এখন মিলছে সেই সব সম্পদের সন্ধান। এই হারুনের একাধিক বহুতল ভবন, ফ্ল্যাট ও প্লটের তথ্য মিলেছে, যার মধ্যে 3 নম্বর সেক্টরের 20 নম্বর রোডের 6 তলা পার্ক লেক ভিউ অন্যতম। এটি মূলত গেস্ট হাউস হিসেবে ব্যবহার করা হয়। একই রোডের মাথায় 8 তলা আরো একটি বাড়ি আছে হারুনের, যার 4র্থ তলায় পরিবার নিয়ে থাকতেন তিনি, যদিও রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে পলাতক আছেন। 3 নম্বর সেক্টরের 7 নম্বর রোডে 10 কাঠা জায়গা নিয়ে শ্বশুরের নামে তৈরি করেছেন 10 তলা মার্কেট। এর আনুমানিক বাজার মূল্য 100 কোটি টাকার বেশি। উত্তরায় 12 নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের 21 নম্বরে 6 তলা একটি বাড়ি রয়েছে ডিবি হারুনের, যা বন্ধক রেখে শাহজালাল ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়েছেন তিনি। 13 নম্বর সেক্টরের শাহ মখদুম এভিনিউয়ের 12 নম্বর প্লটের মালিক হারুন। এখানে ফুড কোর্ট সহ কয়েকটি দোকান ভাড়া দেওয়া আছে। একই সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের 79 নম্বর হোল্ডিং এর একটি প্লট জর্জ মিয়া নামের এক ব্যক্তির কাছে ভাড়া দিয়েছেন তিনি। এছাড়া 3 নম্বর সেক্টরের 15 নম্বর রোডের 23 নম্বর হোল্ডিং এ 14 তলা বাণিজ্যিক ভবন, 13 নম্বর সেক্টরের 3 নম্বর রোডের 49 নম্বর বাড়িতে 6 তলা ভবন, 3 নম্বর সেক্টরের 9 নম্বর রোডের 1 নম্বর হোল্ডিং এ 7 কাঠার বাণিজ্যিক প্লট, 10 নম্বর সেক্টরের 11 নম্বর রোডের 39 নম্বর হোল্ডিং এ 5 কাঠার একটি প্লট এবং 5 নম্বর সেক্টরের 6 নম্বর রোডের ঢুকতেই 29 ও 30 নম্বর হোল্ডিং এর 10 কাঠার 2টি প্লটের মালিক সমালোচিত এই পুলিশ কর্মকর্তা হারুন। নম্বর সেক্টরের 20 নম্বর রোডের 17 ও 19 নম্বর প্লট ভাড়া নিয়ে শোরুম চালু করেছে 4টি কোম্পানি। 10 নম্বর সেক্টরের 12 নম্বর রোডের 4 নম্বর বাড়ির 5 তলায় কথিত মামা জাহাঙ্গীরের অফিস। এই অফিসেই হারুনের সব সম্পত্তির কাগজপত্র রক্ষিত থাকে বলে জানা গেছে। উত্তরা 3 নম্বর সেক্টরের 9 নম্বর রোডের 14 নম্বর প্লটটি হিরণ নামের এক ব্যক্তির কাছে 32 কোটি টাকায় বিক্রি করেছেন হারুন। 3 নম্বর সেক্টরের রবীন্দ্র সরণিতে 7 কাঠার 41 নম্বর প্লটটি মাসিক 14 লাখ টাকায় ভাড়া দেওয়া আছে। 11 নম্বর সেক্টরের উত্তরা স্মৃতি কেবল টিভি লিমিটেডের পাশেই 5 কাঠার আরেকটি প্লট স্টার কার সিলেকশন নামের একটি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়েছে। 13 নম্বর সেক্টর জমজম টাওয়ারের পাশে উত্তরা 3rd ফেজে পূর্বাঞ্চলে কয়েক ডজন ফ্ল্যাট রয়েছে হারুনের। বনানী কবরস্থানের দক্ষিণ পাশে 20 কাঠার প্লট দখল করে একটি কোম্পানির কাছে 70 কোটি টাকায় বিক্রি করেন ডিবি হারুন। টঙ্গীর 27 মৌজায় 8 বিঘা জমিতে কোনো অনুমোদন ছাড়াই নির্মাণ করা হচ্ছে JH জিওটেক্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। টঙ্গীর গুশুলিয়া মৌজায় ছায়াকুঞ্জ 5 আবাসিক প্রকল্পের ভেতরে 12 বিঘা জমিতে গড়ে তোলা হচ্ছে আবাসিক হোটেল। জানা গেছে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ডিবি হারুনের সম্পত্তি দখল ও দেখাশোনার জন্য কাজ করে
3 সদস্যের একটি স্টিয়ারিং কমিটি, নামে বেনামে অন্তত 3টি রিসোর্টের মালিকানা আছে তার, যার মধ্যে অন্যতম কিশোরগঞ্জের মিঠামইনের প্রেসিডেন্ট রিসোর্ট। 40 একর জমির ওপর গড়ে উঠেছে এই রিসোর্টটি। এই তারকা রিসোর্টে রয়েছে 4 স্টার হোটেলের সুযোগ সুবিধা, এছাড়াও রয়েছে একাধিক আবাসিক হোটেল। এমন আরো অন্তত 10টি কোম্পানির মালিক ডিবি হারুন। এসব অভিযোগের বিষয়ে জানতে ডিবি হারুনুর রশিদের ব্যক্তিগত মোবাইল নম্বরে কয়েকবার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে। পুরো পরিবার সহ যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের। ওই দেশেই আছে হারুনের বিলাসবহুল বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। ঢাকার উত্তরায় নামে বেনামে রয়েছে তার 13টিরও বেশি বাড়ি, ফ্ল্যাট আর প্লট। টঙ্গী, গাজীপুরে রয়েছে বিপুল পরিমাণ জমি ও রিসোর্ট। এছাড়াও রেস্টুরেন্ট ব্যবসা এবং বিদেশে টাকা পাচারের সুবিধার্থে মানি এক্সচেঞ্জের ব্যবসা আছে হারুনের। আওয়ামী লীগ সরকারের আমলে তারকায় পরিণত হওয়া এই সাবেক ডিবি প্রধানের অঢেল সম্পদের খোঁজ পেয়ে এরই মাঝে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। দেশে বিদেশে শত শত কোটি টাকার সম্পদের অভিযোগ পাওয়ার পর দুর্নীতি দমন কমিশন সরকারের 63টি প্রতিষ্ঠানে হারুনের সম্পদের খোঁজে চিঠি পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর হারুনের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে নামে বেনামে রাজধানীতে 2 ডজন বাড়ি, অর্ধশতাধিক ফ্ল্যাট ও প্লটের মালিকানার অভিযোগ উঠেছে। এছাড়া তিনি যুক্তরাষ্ট্র, দুবাই ও জেদ্দা সহ বিভিন্ন জায়গায় অঢেল সম্পদ করেছেন বলে অভিযোগ পেয়েছে দুদক। একটি সূত্র থেকে জানা যায়, প্রাথমিক তদন্তে দেশের বাইরে হারুনের যেসব সম্পদের খোঁজ পাওয়া গেছে তার মধ্যে রয়েছে আমেরিকার নিউ ইয়র্কে হাইড পার্ক এলাকায় তার স্ত্রীর নামে $5 মিলিয়ন মূল্যের একটি বাড়ি, আমেরিকাতেই ডেডি নামের একটি কোম্পানিতে বিপুল বিনিয়োগ, যার ব্যবস্থাপনা পরিচালক হারুনের স্ত্রী। এদিকে দেশেও রয়েছে হারুনের নামে বেনামে অঢেল সম্পদ। দুর্নীতি দমন কমিশনে আসা অভিযোগে জানা গেছে খোদ ঢাকার উত্তরাতেই রয়েছে তার ডজনখানেক বাড়ি, ফ্ল্যাট ও প্লট। প্রাথমিক অনুসন্ধানে তার সত্যতাও পাওয়া গেছে বলে জানা যায়। উত্তরার 3 নম্বর সেক্টরের 20 নম্বর রোডে রয়েছে তার 6 তলা বিলাসবহুল বাড়ি, এটি গেস্ট হাউস হিসেবে ব্যবহার করা হয়। একই রোডের মাথায় 8 তলা আরেকটি বাড়ি রয়েছে হারুনের, যেখানে তিনি পরিবার নিয়ে বসবাস করতেন। উত্তরার 3 নম্বর সেক্টরের 7 নম্বর রোডের 5 নম্বর হোল্ডিং এ 10 কাঠা জমির উপর রয়েছে 10 তলা মার্কেট, যা হারুনের শ্বশুরের নামে করা হয়েছে। উত্তরার 12 নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের 21 নম্বরে রয়েছে হারুনের 6 তলা আরেকটি বাড়ি, যে বাড়িটি বন্ধক রেখে শাহজালাল ইসলামী ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে। উত্তরার 13 নম্বর সেক্টরের শাহ মখদুম এভিনিউয়ে 12 নম্বর প্লটটির মালিক হারুন, এখানে তাজ ফুড কোর্ট সহ কয়েকটি দোকান ভাড়া দেওয়া রয়েছে। উত্তরার 13 নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের 79 নম্বর হোল্ডিং এর একটি প্লট জজমিয়া নামের এক ব্যক্তির কাছে ভাড়া দেওয়া আছে। উত্তরার 3 নম্বর সেক্টরে 15 নম্বর রোডের 23 নম্বর হোল্ডিং এ 14 তলা একটি বাণিজ্যিক ভবন রয়েছে। উত্তরার 10 নম্বর সেক্টরের 11 নম্বর রোডের 39 নম্বর হোল্ডিং এ 5 কাঠার একটি প্লট। উত্তরার 5 নম্বর সেক্টরের 6 নম্বর রোডে 29 ও 30 নম্বর হোল্ডিং এ 10 কাঠার 2টি প্লট রয়েছে হারুনের, যার মধ্যে একটিতে 3 শেড ঘর, অন্যটিতে গোডাউন ভাড়া দেওয়া। অভিযোগ পাওয়া গেছে বনানী কবরস্থানের দক্ষিণ পাশে 20 কাঠার একটি প্লট দখল করে একটি কোম্পানির কাছে 70 কোটি টাকায় বিক্রি করেন হারুন। গাজীপুরে সবুজ পাতা ও গ্রিনটেক নামে আরো 2টি রিসোর্টের শেয়ার রয়েছে এই পুলিশ কর্মকর্তার। ময়মনসিংহের ত্রিশালে সাবেক এমপি আনিসের সঙ্গে ফিশারিজ ও রেস্টুরেন্টের যৌথ ব্যবসা আছে বলেও জানা গেছে। এছাড়া বিদেশে অর্থ পাচারের সুবিধার্থে ঢাকার পুরানা পল্টনে একটি মানি এক্সচেঞ্জও রয়েছে বলে জানা গেছে। এত সম্পদের হদিস পাওয়ার পর হারুনা রশিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে বলে জানিয়েছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। সোমবার দুদকের উপপরিচালক জয়নাল আবেদিনের নেতৃত্বে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন ও উপসহকারী পরিচালক মোহাম্মদ রাকিবউদ্দিন মিনহাজ। 2022 সালের জুলাই থেকে ডিএমপির ডিবি প্রধানের দায়িত্ব পালন করছিলেন হারুনা রশিদ। গণ আন্দোলনের সরকার পতনের 4 দিন আগে গত 31 জুলাই তাকে সেখান থেকে সরিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এর দায়িত্ব দেওয়া হয়। তবে সরকার পতনের পর থেকেই তার হদিস মিলছে না। তিনি দেশত্যাগ করতে পারেননি বলেও একটি সূত্র দাবি করছে। আল্লাহ, তুমি হারুনকে একদিন আমাকে যেরকম উলঙ্গ করছে আল্লাহর কাছে এইভাবে হাত তুলে, আমি আর এইভাবে দোয়া করি না, এইভাবে হাত তুলে আল্লাহ আল্লাহ চিল্লায় তেজগাঁও থানায় বুক ফাইটটা চিৎকার করে মনে হচ্ছে মরে যাবো আমি, চিৎকার করে এইভাবে কান্না করতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। এক পর্যায়ে থানায় যারা 2টা আড়াইটার সময় ছিল সবগুলো 2 অফিসার আমার সাথে কান্না শুরু করছে। আমার কান্না দেখে আমার মানে কি বলবো আপনার ভয়ঙ্কর চিৎকার আর কান্না। আমি আল্লাহ আল্লাহ এইভাবে হাত উপরে এইভাবে তুলে কাঁদতেছিলাম চিৎকার করে। আমার মনে হয়েছিল আমার আল্লাহ ছাড়া কেউ নাই, আমি এইভাবে কাঁদতেছিলাম আমার ভয়ঙ্কর ভাবে। তো সিহেরি পর্যন্ত আমি তাহাজ্জুদ করছি আর কান্না করছি, সিহেরি পর্যন্ত তাহাজ্জুদ করছি আর কান্না করছি, চিৎকার করে কান্না করছি। একের পরে কাঁদতেছিলাম আর একটা দোয়া করতেছিলাম, আল্লাহ তুমি হারুনকে একদিন আমাকে যেরকম উলঙ্গ করছে আল্লাহ আল্লাহ, আমি একটু বাড়ায় বলতেছিলাম আল্লাহ তুমি এমন করে দিও, আল্লাহ আল্লাহ তুমি এই হারুন এবং তারা যারা করছে আল্লাহ এদেরকে তুমি এইভাবে লাঞ্ছিত করো আল্লাহ, তুমি সক্ষমতার মালিক আল্লাহ, এরা কেউ কিছু করতে পারে না, তুমি সব করতে পারো। আমি খালি চিল্লাই দোয়া করতেছিলাম, জোরে জোরে দোয়া করতেছিলাম। ওরা এক পর্যায়ে অল্পই তো ইমান আছে, মানে মুসলমানের সন্তান
এগুলো আপনার ভয় পেয়ে গেছে কিছুটা, আমি ওদের চোখে মুখে আতঙ্ক দেখছি। একটা লোক বাসা থেকে খাবার নিয়ে আসছে, যে এসআইটা রাত্রে কিন্তু ডিউটিতে একজন এসআই থাকে, মামলার দায়িত্বে থাকে, তো এই এসআইটা কান্না করা শুরু করছে। সে সেহরি খাওয়ার জন্য কিছু খাবার আনছে, সে সেহরির সময় হয়ে গেছে, খাইতে চায় না। সে বলতেছে হুজুর আপনারা নিয়ে আমি খাবো, হুজুর আমি তো কিছু করিনি, হুজুর আমার সাথে 2 লাখ অল্প খান না। আমার নিয়ত হইলো ধরু এদের কাদের খাবার খামো, মানে এরা যা করছে কি খামো, না খাই মরে যাবো। আমি একবারে মানে নিজের খাওয়ার কোনো ইচ্ছাই নেই, সেহরি খামো না, রোজা এইভাবে রাখবো, না খাই এই প্রয়োজনে মরে যাবো। মানে এরকম আমার খালি আল্লাহ দিয়ে এইভাবে, এই যে দেখেন এইভাবে হাত, মানে হাত কিন্তু নিচে না দোয়ার, এইভাবে এই খানা পুরা আমার থামাইতে পারতেছে না। এরপরে ওরাও 1-2 জন কান্না ভুট হয়ে গেছে, তো এরা এক পর্যায়ে মানে একটু ঘাবড়ে গেছে। এক পর্যায়ে ও ফোন দিছে, ওরা আবার সিসি ক্যামেরা আপনার ফোনে ভিডিও থাকে, মানে সিসি ক্যামেরা কিন্তু মোবাইলে দেখা যায়। তো এসআই যেটা আমার মামলার আইবে এবং ওসি তদন্তরা চলে গেছিল, এরা আবার ফোন দিছে আমার কান্না দিকে আপনার সিসিতে ফোন দিয়া। ওরা বলতেছে যে এই হুজুরের খাওয়ার চেষ্টা করো, হুজুরের আর কাটতে দিও না। হ্যাঁ, ওরাও বলতেছে। এটা আমি আবার যেহেতু আমার রুমের সামনেই ডিউটি রুম শুনতেছিলাম, তখন ওই লোকটা এসে অনেক চেষ্টা করছে। বাস্তবে তার কথা বলতে হবে, এই আছে হুজুর অল্প খান, আপনি না খাইলে আমিও খাবো না, আমিও রোজা রাখি, হুজুর দয়া করে খান। এটা ছিল। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, শুরুতে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং এই ভিডিওতে আলোচিত বিষয়গুলি শোনার পর আপনার কি মনে হয়েছে? ডিবি হারুন কি এখনো দেশের ভিতরেই রয়েছে? থাকলে কেনই বা তাকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি প্রশাসনের? দর্শক কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু।